নমস্কার বন্ধুরা, আমি স্মিতা আর আপনারা দেখছেন স্মিতা ছাদ বাগান দিল্লি থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ছাদ বাগানের গাছগুলোও খুব ভালো আছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী। হ্যাঁ বন্ধুরা, যখন দেবী দুর্গার আগমনী বার্তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই কিন্তু আমাদের বাগানের স্থলপদ্ম গাছগুলি ফুলে ফুলে ভরে ওঠে। আর তার জন্যই এই গাছ থেকে প্রচুর ফুল পেতে গেলে এখন আগস্ট মাসে এই গাছে বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে। আর সেই কাজটি নিয়েই আজ চলে এসেছি আপনাদের সামনে। আমার ছাদ বাগানে কিন্তু দু ধরনের স্থলপদ্ম আছে। এই দুটি গাছ হচ্ছে থোকা স্থলপদ্ম, যেটা দেশি স্থলপদ্ম সকালের দিকে সাদা হয়ে ফোটে আর সন্ধ্যের দিকে আবার গোলাপি হয়ে যায়। আর পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হাইব্রিড স্থলপদ্ম গাছ। এই হাইব্রিড গাছগুলোতে কিন্তু সারা বছরই ফুল হয়। তাহলে চলুন দেখা যাক কি কি খাবার দিয়ে আমরা এই স্থলপদ্ম গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যেতে পারি। তার জন্য সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে গামলার মাটিগুলোকে, গোড়ার মাটিগুলোকে একটু খুশে নেব বন্ধুরা। এই দেখুন, এইটিকে ভালো করে খুশে নিচ্ছি। আরও একটা কথা বলে দিই, যারা প্রথম স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করবেন তখন যে মাটিটা তৈরি করবেন সেটা কিন্তু হবে 60% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার, যার কাছে যেটা আছে, আর 10% বালি। এই দিয়ে কিন্তু আমি গাছগুলো বসিয়েছিলাম। এতখানি গ্রোথ হওয়ার পর আজকে আমি যে খাবারগুলো দেব এটা হচ্ছে আমার জৈব পটাশ। আমরা সবাই জানি পটাশ ফুল আনতে সাহায্য করে এবং এই জবা বা স্থলপদ্ম গাছের এটা খুব প্রিয় খাবার। তারপরে দিয়ে দিচ্ছি সিভিড গ্র্যানুয়ালস, আছে নিমখোল, আর আছে সর্ষের খোলের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, এই চারটি জিনিস নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেব কিছুটা ভার্মি কম্পোস্ট। এই যে প্রত্যেকটা জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আমরা জানি বর্ষাকালে গাছের গ্রোথ কিন্তু প্রচুর হয়, আর এই গ্রোথটাকে আরও সুন্দরভাবে করে নেওয়ার জন্য এবং ফুল ফোটার জন্য, গাছকে তৈরি করার জন্যই আজকের এই মিশ্র সারটি প্রয়োগ করছি বন্ধুরা। দেখুন, আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে গাছের পুরো গামলার চারদিক দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। যে গাছের যেমন সাইজ বা গামলা যত বড় সেই হিসেবে এই খাবারগুলো মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে সুন্দর করে এগুলোকে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব। আর তারপর থেকে দেখা যাবে গাছের গ্রোথ কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর এই খাবারটি কিন্তু 15 দিন পর আবার ব্যবহার করতে হবে। 15 দিন পর কিন্তু এই একই খাবার আবার এই গাছে প্রয়োগ করব। তাহলেই কিন্তু আমার ঠিক সেপ্টেম্বর মাসের শেষের দিকে যখন দুর্গাপুজো শুরু হবে ঠিক তখনই কিন্তু গাছে ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু মাটি, যেহেতু এই গামলাটাতে একটু মাটি কম মনে হচ্ছিল এবং শেকড়গুলো বাইরের দিকে বেরিয়ে এসেছে, তাই এই গাছটিতে একটু মাটি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেব সুন্দর করে জল কিন্তু খুব বেশি দেব না, যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে। বেশি জল দিলে খাবারগুলো ধুয়ে বেরিয়ে যাবে। জাস্ট খাবারগুলো যাতে ভিজে যায় এবং শেকড় অবধি যায় তার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। প্রত্যেকটা গামলায় এইভাবেই সুন্দর করে অল্প জল দিয়ে দিচ্ছি। এবং এরপর যেটা করতে হবে বন্ধুরা, এই খাবারটি প্রয়োগ করার 2 দিন পর কিন্তু আমি এই গাছেই আবার ব্যবহার করব একটি জৈব তরল সার। তার জন্য নিয়ে নিচ্ছি কলার খোসা, আলুর খোসা। এই যে দেখতেই পাচ্ছেন কিছু আলুর খোসা আছে, কিছু কলার খোসা আছে, আর তার সাথে নেব পেঁয়াজের খোসা। এই যে বন্ধুরা, বেশ কিছুটা পেঁয়াজের খোসা। এইভাবে 3টি জিনিস নিয়ে জলের ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 দিন এটা
পচার পর যে তরল সারটা তৈরি হবে তাতে কিন্তু আরও 4 ভাগ জল মিশিয়ে এই গাছে আমি ঠিক 2 দিন পর প্রয়োগ করব। 2 দিন পর কিন্তু এই তরল সারটি একেবারে রেডি হয়ে যাবে গাছে দেওয়ার জন্য। তখন তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে দিলাম। আরও একটা কাজ করতে হবে, এই গাছে খুব সুন্দর ফুল পেতে গেলে এই গাছগুলোতে কিন্তু একটা অনুখাদ্য ব্যবহার করতে হবে। মাঝে মাঝে কিন্তু এই গাছগুলোতেই আমি বায়োভিটা এক্স এই অনুখাদ্যটি ব্যবহার করি। আর এইটা কিন্তু আমি ঠিক 4 দিন পর এই গাছে দেব। এই দেখুন, এখান থেকে কিন্তু কুঁড়ি আসবে। আর আমি যে কাজটি করেছি, গাছের কিন্তু মাথাটাও পিঞ্চ করে দিয়েছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখান থেকে পিঞ্চ করার জন্য 2টো শাখা কিন্তু বেরিয়েছে। যত গাছের শাখা প্রশাখা হবে আমরা ততই গাছ থেকে ফুল পাবো। এইভাবেই এখনকার মতো পরিচর্যা হয়ে গেল। 2 দিন পর দেব তরল সার, 4 দিন পর দেব একবার বায়োভিটা এক্স স্প্রে করে। এই যত্ন করলেই কিন্তু পরবর্তীতে দেখা যাবে এই গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে। চলুন বন্ধুরা, আমার আরও একটি গাছ রয়ে গেছে, সেটিকে আর আমি এখানে আনিনি যেহেতু গামলাটি অনেক বড়। এটা কিন্তু হাইব্রিড স্থলপদ্ম, আর দেখতেই পাচ্ছেন কি হারে কুড়ি হয়েছে থোকায় থোকায়। রোজ কিন্তু স্থলপদ্ম ফুল আমি এই গাছ থেকে পেয়ে থাকি। এই গাছটিকেও ঠিক একই রকমভাবে গোড়ার মাটি খুশে দিয়ে আগাছাগুলোকে পরিষ্কার করে দিলাম, এবং এখানেও বেশ কিছুটা খাবার এইভাবে গামলার গা ঘেঁষে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা চাই আমাদের ছাদ বাগানে বেশ কিছু সাবেকি গাছ থাকুক। তার জন্য আমি প্রত্যেকটি বন্ধুকেই বলবো, এই থোকা স্থলপদ্ম গাছ আপনারা সবাই ছাদ বাগানে একটা করে লাগাবেন। এই গাছগুলো আমি বীজ থেকে তৈরি করেছিলাম, নিজে 2টো রেখেছি, এবং কিন্তু প্রচুর গাছ এবার আমি ডিস্ট্রিবিউট করেছি আশেপাশের বন্ধু নেবারদেরকে। আর আমার রঙ্গন গাছটা দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে কেমন সুন্দর ভরে উঠেছে। আর এই ফুল দেখেই কিন্তু আমাদের কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। নতুন নতুন গাছ ছাদ বাগানে এনে আমরা আরও ভর্তি করে দিই। এইভাবেই চলছে আমার বাগানের গল্প। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও।